নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। স্বেচ্ছাসেবী সংস্থা হলুদ পাখির বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে 24শে ডিসেম্বর গভীর রাতে রাস্তার ধারে শুয়ে থাকা মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে শক্তিগড়, অন্যদিকে বর্ধমান থেকে গলসির সাঁকো পর্যন্ত রোডের দুধারে শুয়ে থাকা দুস্থ মানুষদের হাতে এই কম্বল তুলে দেন হলুদ পাখির জেলা সম্পাদক সৌমাভ সরকার। এছাড়া কৃষ্ণেন্দু বসাক, প্রসেনজিৎ দাস, শেখ ফিরোজ প্রমুখ এদিন গাড়িতে চেপে জিটি রোডে রাস্তার ধারে শুয়ে থাকা এমন 100 জন দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন। ঠিক আছে তো কাকা? ঠিক আছে। খেয়েছো তো? খেয়েছো কিছু তো? খাওয়া দাওয়া করেছো? এটা ঠিক করে রাখবে, রাতে ঘুমাতেও পারবে। ফেলে দেবে না, এটা সঙ্গে রাখবে, ঠিক না? সৌমাভ বলেন, এই সব অসহায় মানুষদের প্রবল ঠান্ডার হাত থেকে কিছুটা সুরক্ষা দিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই উদ্যোগকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন হলুদ পাখির মেন্টর ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রায়। এই স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য ডাক্তার তারক সরকার বলেন, মোট 250 জনকে এই শীত বস্ত্র প্রদান করা হবে। এর মধ্যে এদিন গভীর রাত পর্যন্ত 100 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। বাকি 150 জনের হাতে খুব শীঘ্রই এই কম্বল তুলে দেবে হলুদ পাখি। বার্তাটা ছিল হ্যাপি ক্রিসমাস ডে। আর এই বার্তাকে সামনে রেখে বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমানের উদ্যোগে ছোট নীলপুর এলাকার বাসিন্দা ও কচিকাচাদের হাতে কেকের প্যাকেট তুলে দেওয়া হলো। তাজিবুর জানান, এদিন মোট 520টি প্যাকেট কেক প্রদান করা হয়। এই ধরনের একটি উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হল 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে এলাকার বাসিন্দা ও শিশুদের মুখে একটু হাসি ফোটানো। সাধারণত যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খাওয়ার একটা প্রচলন রয়েছে, তবে অনেক সময় এই দিনে সেটা অনেকের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়। তাই এখানকার স্থানীয় মানুষদের সকলের কথা চিন্তা করে এদিন এই কেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান তাজিবুর। স্থানীয় বাসিন্দা ও শিশুরা হাতে কেক পেয়ে খুবই খুশি হয়েছেন। তাদের কথায় এদিন হাতে কেক পেয়ে খুবই ভালো লেগেছে। তাজিবুর রহমানের এই উদ্যোগের প্রশংসা করেন সকলেই। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন 3 অধিনায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উদ্বোধন হলো খালবিল চুনো মাছ উৎসব। পঁচিশে ডিসেম্বর থেকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বাঁশদহ বিলের পাড়ে শুরু হয়েছে এই উৎসব। তবে কেবল খালবিল নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে পিঠেপুলি ও প্রাণী পালনও। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব। বিগত কয়েক বছরের মতো এবারেও নিয়ম করে মন্ত্রীর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবছর এই উৎসব রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। 25 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন রাজ্যের বর্তমান প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। এই মেলায় চুনো মাছের সঙ্গে রয়েছে ভিন্ন স্বাদের পিঠেপুলিও। পিঠেপুলির দোকান ছাড়াও এই মেলায় রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ডিসেম্বর মাসের 27 তারিখ অবধি এই মেলা চলবে। 25 তারিখ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তীর্থঙ্কর দত্ত, জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন 3 অধিনায়কও। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ শর্মিলা সরকার সহ বিশিষ্টরা। মৎস্য চাষীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য
ঘেরা পদ্ধতিতে মৎস্য চাষের একটি প্রকল্পের সূচনা হয় এই এলাকায়। বর্ষে খালবিল এটা তো উৎসবটা হচ্ছে এই কারণে এই বিশাল যে গ্রামীণ জলাধার তাকে এই সম্পদকে ব্যবহার করতে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছড়া লিখে দিয়েছিলেন, কি কবিতার ছড়া, খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্য। এই যে জল সম্পদ তাকে কাজে লাগানো, শুধু মাছ চাষ কি, কৃষিকার্যে জল সেচ লাগে, পরিবেশ ভালো থাকে, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীরা যাতে উপকৃত হয়, সাধারণ মানুষ সেই জন্যই চেষ্টা। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।